এয়ারটেল মানি দুটোই করে রেখো। যার যেটা, অনেকে এটাতে চাই ওটাতে চায়, তোমাকে টাকা নিতে হবে, ডাইনে বাইনে তোমাকে তৈরি করে রাখতে হবে যাতে করে ক্লায়েন্টের কোনো অসুবিধা না হয়। ভাই পয়সাটা দে, আমি কাজ আরম্ভ করছি, সিম্পল পান্ডা। কালকে যদি আমি ব্যাংকে যাই, কালকে ডেবিট কার্ড পেয়ে যাবো? ना डेबिट कार्ड यस, इंस्टेंट डेबिट कार्ड तो आपको मिल जाएगा तुरंत, लेकिन रिटर्न नेम, हाँ रिटर्न नेम वो नहीं है, थोड़ा टाइम लगेगा। मेरे को काम से मतलब है कि भाई नहीं सर, कभी कभी काम में फायदा भी देखना पड़ता है। हाँ उसका क्वेश्चन सीधा था, जिस दिन मैं बैंक में मतलब काल के गेले काल के पाबे कि ना, आंसर येस और नो। यस, ওটা যেটা দেখে তোমার, ওটা একটা ডামি তোমাকে কার্ড দিয়ে দেয়, যে কার্ড দিয়ে তুমি ট্রানজেকশন করতে পারবে কত টাইমে। हो गया देखा? তো ডামিটা তুমি করতে পারবে, কিন্তু পরে তোমাকে আবার তোমার অ্যাকাউন্ট, তোমার বাড়ির অ্যাড্রেসে আর একটা কার্ড আসবে, তখন ওটাকে ডিঅ্যাক্টিভেট করে এটাকে অ্যাক্টিভেট করে দেবে। আচ্ছা, এখানটায় সাইন আপ করার জন্য আমাকে এখানে দুটো অপশনস আমার রয়েছে, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো ইউ শুড গো উইথ আ বিজনেস, রাইট? And then choose the type of business. It's a basically the sole trader, okay, or maybe you can go ahead for the like sole trader means is a partnerships one. Business name দিয়ে দাও, business name কি আছে? পিয়া সিগন্যাল बिजनेस नेम আছে। and in this case HA111, huh? HA111, HA111 sector 3, সল্ট পিনকোড তো দিতে হবে না। সিটি কলকাতা, সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি সল্টলেক হবে, সল্টলেক সিটি হয়ে গেছে, সল্টলেক সিটি কারেক্ট। Utah, United States. Yeah, Utah. 700 কত আছে তোমাদের পিনকোড? 70097. 09। अच्छा, प्राइमरी करेंसी यूएस डॉलर, ठीक है। এন্ড চুজ ক্যাটাগরি এখানটায় দিয়ে রাখবে। ক্যাটাগরি সেভ ক্যাটাগরি হচ্ছে বিজনেস টু বিজনেস, এখানটায় ক্যাটাগরিজটা দিয়ে রাখবে হচ্ছে ক্যাটাগরিজ হচ্ছে সার্ভিসেস আদার Services. তো সার্ভিসেস, হোয়াট কাইন্ড অফ সার্ভিসেস, যে এনি কাইন্ড অফ সার্ভিসেস ইউ ক্যান কাম আপ সার্ভিসেস এন্ড আদার। এবার সাব ক্যাটাগরিতে গিয়ে অ্যাডভার্টাইজিং আছে, কেরিয়ার সার্ভিস আছে, চাইল্ড কেয়ার, কমার্শিয়াল, কম্পিউটার ডেটা, কনসাল্টিং সার্ভিসেস, তো এনি কাইন্ড অফ কনসাল্টিং, ঠিক আছে। সার্ভিসেস আদা কনসাল্টিং, এটা ডেট অফ রেজিস্ট্রেশন করেছো? এখন তো হয়নি। ঠিক আছে, রেজিস্ট্রেশন এখনো হয়নি তো, দিয়ে দাও না, কি অসুবিধা আছে। এক আজকে কত তারিখ? এটা আগে কি এটা ফিল আপ করতে হবে? হ্যাঁ, রেজিস্ট্রেশন 2017 বিজনেস ইউআরএল আমি দিয়ে রাখলাম, তোমার ওই ওয়েবসাইট ইউআরএল দিয়ে দেবে যে কোনো একটা। সুমিত अग्रवाल, डेट ऑफ बर्थ बोलो। 5th February 1992. 5th February 1992. Award of whom? 1992। Yes. 1992। মোবাইল নাম্বার বলো। 9830. 983
0 11 11 6534. 6534. Um, 400 400 86467 86 467. 467. সেম এজ বিজনেস। প্যান মনে আছে? প্যান কার্ড। প্যান কার্ড এনেছি হুম। এনেছিলাম, আরএসকে ডাকতে হবে, একটু ওয়েট করে যেতে হবে তাহলে। सर एक क्वेश्चन यहाँ पे है, जब तो? इमेज अपलोड करते हैं तो इस जगह पे टाइटल और यहाँ हाँ, ऑल्ट डिस्क्रिप्शन तीनों देना है, कैप्शन नहीं देना है। कैप्शन नहीं देंगे। ऑल्ट डेफिनेटली देना है। अगर टाइटल ऑल्ट डिस्क्रिप्शन तीनों मेंटेन कर रहे हो विच इज फैंटास्टिक। उसके लिए मतलब कैसे हम डिसाइड करेंगे? ऑल्ट वो इमेज के हिसाब से, जो इमेज जहाँ पे यूज हो रहा है उसके बेसिस पे इमेज के देखिए, अंदर फोन में जो में पैन कंटेंट कार्ड है। नंबरটা দিয়ে দিতে হবে। बोलो मैं हेलो, गूगल पे सर्च किया पैन ये कार्ड नंबरটা ফোনে বলো। किस बेसिस के लिए? ये ऑटो कार के लिए, ऑटो। हाँ। ऑटो सपोर्ट के लिए, तो उसी का हम हाँ तो यहाँ पे दे दो ऑटो सपोर्ट सर्विसेज Diagram ऑल टेक्स्ट। वही टाइटल हमने दिया। ऑल्ट में दे दो कोথায়? स्पेस दे के ऑटो सपोर्ट सर्विसेज। দাঁড়া, ব্যাগে আছে বলতে বুঝতে হবে। আমি জানি তো আজকে প্যান কার্ডটা লাগতে পারে, তাই নিয়ে পালিয়ে এসেছি। So date of registration प्रॉब्लम হবে না তো? डिस्क्रिप्शन में सर डिस्क्रिप्शन क्या दिया था? डिस्क्रिप्शन में थोड़ा एक दो लाइन लिख दो। पैन कार्डটা গেল। Can you help me take it out? Yeah, sure. The cancel check আছে আর প্যান কার্ডটা। So registration নিয়ে প্রবলেম হবে না তো? प्रॉब्लम আছে। ATHPA 0024C सुमिता वाला ईमेल एड्रेस। सुमित AGARWL92 yahoo.co.in ना? हाँ, এটা সিকিউরিটি পাসওয়ার্ড দাও। এটা পেপলের পাসওয়ার্ড, যেটা মনে রাখতে হবে তোমাকে। Re-enter করেছো? re-enter पूरा पोस्ट आएगा तब उसका खिलेगा, मतलब सारा कैटेगरी में एटलीस्ट 5 करके weak password बोलते रहो। পরে টাইপ করে দেবে। इसमें से अपर केस लोअर केस, तो अपर केस लोअर केस দাও নি কেন? हाँ, মেগা পাসওয়ার্ড হার্ড টু গেস। ঠিক আছে, দেখি ট্রাই করে দেখি। এগুলো ইয়ে করে নেবে। আমি সিকিউরিটির জন্য এগুলো অফ করে রাখছি, এই জায়গাটা অফ করে রাখছি, মানে রেকর্ডিং থেকে। It's almost, my account is ready, right? Now what you have to do, first let me confirm your email address.
ইমেল অ্যাড্রেস তোমার ওখানে মেল এখান থেকে দেখতে পাচ্ছ, ইয়াহু মেলটা এখানে পাচ্ছ। ইয়াহু মেলে ওখানে গিয়ে দেখো পেটিএম পেপ্যালের একটা মেল গেছে, ওটাকে ভেরিফাই করো ফটাফট। কমপ্লিট রিমেনিং স্টেপস টু কনফার্ম ইওর আইডেন্টিটি। পারপাস কোড দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখুন আপনাদের জন্য আছে ফ্রিল্যান্স জার্নালিজম, আদার ইনফরমেশন সার্ভিসেস, আর এখানে ডাটা প্রসেসিং, কনসাল্টিং, কন্টেন্ট রাইটিং, তাহলে আপনার আদার ইনফরমেশন সার্ভিসেস আদার ইনফরমেশন সার্ভিসেসের মধ্যে যেতে পারে। এখানে আপনার আদার ইনফরমেশন সার্ভিসেসের মধ্যে চলে যাবে। আর যদি মনে করেন যে না আপনি ইয়ে দেবেন, তাহলে এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। পেপার তো হ্যাঁ, পাসওয়ার্ড এন্টার করতে হবে। ভেরিফাই। আচ্ছা, এনাদের তো আদার ইনফরমেশন সার্ভিসেস আমি দিয়ে রাখছি, ঠিক আছে। সাবমিট করলাম। স্যার, এনাদের তো শুধুমাত্র ব্লগ আছে, মানে ওয়ার্ডপ্রেস। ওটা দিয়ে দেবে। আচ্ছা, ওটাতে রেজিস্ট্রেশন রেট কি দেবে বিজনেস? ওটা দেখে নাও ওটা আগে ইয়ে করো এখানটা। সেটা দেখে ওটা ইন্ডিভিজুয়াল আকারে ঢুকবে। এটা বিজনেস যেরকম আছে, আপনারা ঢুকবেন ইন্ডিভিজুয়াল। আমি বিজনেস ঢুকলাম কারণ পিএসসি না, বিজনেস ওরিয়েন্টেড পেমেন্ট নেবে, তার জন্য। your PayPal account has been limited. ঠিক আছে, ঠিক আছে। लिमिटेड हाँ लिमिटेड होगा तो। पेपर बहुत स्ट्रिक्ट है सर। তুমি যা করো কি 92 না? हाँ, @yahoo.co.in। पासवर्ड पे देंगे। यस। ওটা আমি পরে দিয়ে দিচ্ছি। ওখান থেকে তুমি অফ করে দাও, সাইন আউট করে দাও, কারণ তুমি একসাথে করেছো বলে আমার এখানে সাইন আউট হয়ে গেছিল। অ্যাড ব্যাংক ডিটেলস, লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট করে দিচ্ছি, ঠিক আছে। আপনি তো বললেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট করিস, এসবিআই করিস, ইয়ার সিগন্যাল তো এমনি একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করবো। এখনো করোনি? না, ওরে ট্রেড লাইসেন্স তো পাইনি না। আমি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার বলো। আচ্ছা, এটা বলো তো অ্যাকাউন্ট নাম্বার। 31 31 81 81 27 27 333 333 88 রি-এন্টার আবার করতে হবে। 31 এখন ডিস্টার্ব না। 31 81 81 27 27 333 1 2 3 88। এখানে মিস্টেক গুলো তোমারই যাবে। নো ইওর ব্যাংক অ্যাক্সেস। गुलो कुछ सेंट भी भेजते हैं। হ্যাঁ হ্যাঁ, ওই আবি ভেজেगा আইএফএসসি কোড। দুটো ট্রানজ্যাকশন আসবে ব্যাংকে। ये फास्ट पेज থাকবে। নিচে দিয়ে सर मैं चलता हूँ। हाँ हाँ हाँ। ऑफिस से आना है। কোথায় বলুন স্যার?
कल आते थे হ্যাঁ Baba Gas. Thank you. See here. Let's see the date and চেক বুক এনেছো আর চেকটা আছে না checkbook এ চেকটা দাও checkbook থাকা উচিত। না না, এফএসসি কোড ওখানে থাকবে না চেকে থাকবে এটা SBIN ক্যাপিটাল হুম। এস BIN বি এন 0004204 এই 420 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পিবিবি সল্টলেক ঠিক আছে সেক্টর 3 তে পরে রিমুভ করা যাবে রিমুভ হ্যাঁ অ্যাড করতে পারো না পরে রিমুভ যদি করতে দিই অ্যাড রিমুভ সবই করতে পারো ডান তোমার ব্যাংকে দুটো ডিপোজিট আসবে এক সপ্তাহের মধ্যে সেটা এনে এটা দিয়ে দিলে ওর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস এখানে করতে হয় সেটা হচ্ছে এটা একটা সেকশন গেল আরেকটা করা যায় সেটা হচ্ছে ওর ইয়েটা ওই ইন্ডিভিজুয়াল ডেবিট কার্ড বা কার্ড অ্যাড করে দেওয়া দুটো ডিপোজিট আসবে আসলে ওই ব্যাংকের সাথে ওর ইয়ে হয়ে যাবে ব্যাংকের সাথে ওর কানেক্ট হয়ে যাবে ডেবিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে দিয়েছো ওটা কনফার্মেশন পেন্ডিং আছে সুমিতা আগরওয়াল কার্ড হচ্ছে তোমার এটা কি ভিসা না মাস্টার ভিসা কার্ড নাম্বার 4781 তাহলে পেপ্যাল অ্যাকাউন্টে যেগুলো মোটামুটি যে স্টেপসটা আমাদের রয়েছে এখানে তিনটে ভেরিফিকেশন করতে হয় অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আমরা যেভাবে করে ব্যাংক অ্যাকাউন্ট দিলাম তার আইএফএসসি কোড দিয়ে ওটাকে করে নেব এবার ব্যাংকে দুটো ট্রানজ্যাকশন আসবে সেই দুটো ট্রানজ্যাকশন দিয়ে করলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আর আমার কার্ডটাকে দিলাম কার্ডটাকে অ্যাড করে নিলাম কার্ডের উইথ থিংস এবার আমি যে কাউকে আমার এখানে পেপ্যালের থেকে টাকা দিতে পারবো নিতে পারবো যখন পেপ্যালের থ্রুতে টাকা দেবো ও আমাকে কার্ডের থ্রুতে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা টানবে আচ্ছা দুটো একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কার্ড কি দুটো একই ব্যাংকে হতে হবে নট নেসেসারি ধরুন আমার এসবিআই তে অ্যাকাউন্ট আছে আমার ইন্ডাসইন্ড ব্যাংকে আবার কার্ড আছে কোনো প্রবলেম নেই হতেই পারে আমার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে মাল্টিপল ইয়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই তার ইয়ে থাকবে আপনার প্যান নাম্বার তো এক প্যান নাম্বার তো এক তো সেটা হিসাবে আপনার এখানে করে নিলে এবার শুধু এক সপ্তাহ ওয়েট করতে হবে দুটো ট্রানজ্যাকশনের জন্য আদারওয়াইজ দ্য অ্যাকাউন্ট ইজ ফুল অ্যান্ড ফাইনাল এখনো অবধি এই স্ট্যাটাসে ইউ ক্যান টেক দ্য পেমেন্ট ইউ ক্যান রিসিভ দ্য পেমেন্ট নো প্রবলেম অ্যাট অল ঠিক আছে কাউকে ওই শুধু পেপ্যালের যখন একে বলবে যে আপনার পেপ্যাল অ্যাকাউন্ট কি হবে তখন ওই যে ইমেল আইডি দিয়ে খোলা হয়েছে সেই ইমেল আইডিটাকে বলে দিতে হবে একটা ছোট্ট ডাউট বল বিজনেস অ্যাকাউন্ট বলে রেজিস্টার হলো পিআর সিগন্যালের নামে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না হয় না এটুকুই জানা it would be a signatory of the You are an owner here. Owner. You are a director. You are a proprietor. এটাই জানা You have everything. যখন they will pay না, when they will pay with this email ID, your PR signal will come up in their invoice. In their
transactional things, because it will be the business name with the they will credit with your business, your business name. সোল প্রোপ্রাইটারশিপ হলে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। আর anyways you can create another one, আমি এডিট করলেও তো you can edit it, right? Done? Cool. আমি এটাকে ভিডিও আপলোড করে দেবো ইউটিউবে, and I will send it the link. প্লিজ হ্যাঁ, it is, definitely. ভেরি হেল্পফুল আজকে যা শিখলাম। এটা আমি কালকে একটা আইসিআইসি ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিচ্ছি।